আইএসডিপি স্কলারশিপের বিষয়ে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই একটা ভিডিও দিয়ে একটু বিস্তারিত A to Z বলেন, যাতে আমরা একবার শেষ প্রসেস পর্যন্ত জানতে পারি। সেক্ষেত্রে এই ভিডিওটাতে আমি চেষ্টা করব A to Z যে প্রসেসটা এটা একটু বলার জন্য, যাতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য যাতে ক্লিয়ার হয়ে যায়, মানে কোন স্টেপ থেকে কোন স্টেপে আপনারা কি করতে হবে। সেক্ষেত্রে প্রথম স্টেপটা হলো, যারা আবেদন করেছেন আইএসডিপি স্কলারশিপের জন্য, সেক্ষেত্রে ফার্স্ট স্টেজে ওরা করবে যারা আবেদন ফুল করেনি, যারা ফুল করেছে। এই দুইটার মধ্যে ক্লারিফিকেশন হয়ে যারা ফুল অ্যাপ্লিকেশন করেনি, কিছু ডকুমেন্ট দিতে বাকি রেখেছে, তাদেরটা বাতিল করে দিবে। এবং যারা সম্পূর্ণ ডকুমেন্ট ভুল দেখ সঠিক দেখ সমস্যা নেই, দিয়েছে সব ডকুমেন্ট তারা দিয়েছে, তাদেরটা রাখবে। এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে ওরা করবে যাদের সব ডকুমেন্ট যারা সাবমিট করেছে, ফুল করেছে, এখন এই ডকুমেন্টগুলো থেকে ওরা জাস্টিফাই করবে যে ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা। যদি আপনার সব ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনারটা রাখবে, যারা ডকুমেন্ট ভুলভাল দিয়েছে বা সঠিকভাবে ওদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে তাদেরটা বাতিল করে দিই। এটা দ্বিতীয় স্টেজ। তৃতীয় নম্বর যে স্টেজ, এটা হলো যারা সব ডকুমেন্ট দিয়েছেন, সঠিকভাবে দিয়েছেন, তাদের মধ্য থেকে এরা জাস্টিফাই করবে কার এসওপি ভালো, কার নাম্বার জিপিএ ভালো, মানে জিপিএ ভালো, মাস্টার্সের ক্ষেত্রে সিজিপিএ ভালো, এইসব বিষয় বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো ভালো, সব কিছু মানে অন্যদের তুলনায় সব কিছু ভালো, সেক্ষেত্রে তাদেরটা রাখবে, ওদেরটা বাতিল করে দিবে। এটা হলো একবার তৃতীয় নম্বর স্টেজের মাথায়। সেক্ষেত্রে যখন ওরা সব জাস্টিফাই করবে, তৃতীয় নম্বর স্টেজে সব একবার ভালো স্টুডেন্টগুলোকে রাখবে। রাখার পরে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এরা করে এটা ইন্টারভিউ নেয় না বললেই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি বা অনেক সাথে কথা বলেছি, ইন্টারভিউ নেয় না। পূর্ববর্তী বছরগুলোতে ইন্টারভিউ না নিয়ে সিলেক্ট করে, ওদের রেজাল্ট দিয়ে এসওপি দিয়ে এসব দিয়ে সিলেক্ট করে নেয়। আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে অবশ্যই ইন্টারভিউ নেবে। এরা মেলের মাধ্যমে সেই ইন্টারভিউ জানিয়ে দিবে কখন, বাংলাদেশ সময় কখন নেবে। এটা মেলের মাধ্যমে আইএসডিপি স্কলারশিপ অফিসিয়াল যে মেল, ওইটার মাধ্যমে তাদের যে মেলটা দিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন, ওই মেলে জানিয়ে দিবে। এখন ইন্টারভিউ শেষ হওয়ার পরে কে সিলেকশন হয়েছেন হননি এটা দেখার জন্য আপনার পোর্টালে যাবেন। প্রথমে ফার্স্টে একটা মেল করবে, যারা সিলেকশন হয়েছে তাদের জন্য একটা মেল করবে যে আপনার সিলেক্ট হয়েছেন, এখন আপনার আমাদের অফিসিয়াল পোর্টালে যে আপনি অ্যাকসেপ্ট করে আপনার অফার লেটার গ্রহণ করুন, তারপর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করুন। এগুলো আপনাকে ওখান থেকে বলে দিবে এরা, বা যে পরবর্তী প্রসেস সম্পর্কে পোর্টালে প্রবেশ করলে দেখতে পাবেন এবং ওরা আপনাকে বলে দিবে। এটা হলো একবারে শেষ স্টেজে। তারপরে পোর্টাল ওপেন করার পরে আপনি অ্যাকসেপ্ট করবেন, স্কলারশিপটা অ্যাকসেপ্ট করার পরে যদি ভাষা কোর্স বলে এই দেশে এসে করবে বা ওখান থেকে বাংলাদেশ থেকে করতে পারে, সব জানিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি ওই রিকোয়ারমেন্ট যে পরবর্তী প্রসেস সম্পর্কে ওরে আপনাকে অবগত করে দিবে মেল দিয়ে, সব বিস্তারিত আপনারা ওখান থেকে জেনে নেবেন কোন দেশ আপনি পেয়েছেন। যদি এসওপিতে নির্দিষ্ট কোনো দেশ উল্লেখ করে থাকেন, তাহলে এরা চেষ্টা করবে ওই দেশ দেওয়ার জন্য। যদি ওই দেশের রিকোয়ারমেন্টের সাথে আপনার সাথে মিলে না, তাহলে ওরা দেশ দিবেন। ওদের মন মধ্যে যে 4টা দেশ, সেই 4টা দেশের যে কোনো একটাতে আপনাকে স্কলারশিপ এনরোল করাবে। এবং ভিসার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সব বিস্তারিত পোর্টালে আপনারা পেয়ে যাবেন আশা করি। এটা হলো একবারে শেষ স্টেজে। তারপরে এখন যারা স্কলারশিপ পাননি তারা বুঝবেন কীভাবে, সেটা হলো আপনি তাও ওই পোর্টালে যে যখন এই মাসের পরে আগামী মাস অতিক্রম করবে, যখন দেখবেন পোর্টালে যে দেখবেন এখনও ওয়েটিংয়ে রয়েছেন আপনি, তখন বুঝবেন যে আপনাকে সিলেকশন হননি, আপনার যে কোনো প্রসেসে আপনার পরে বাতিল হয়ে গেছেন, আপনার সব ডকুমেন্ট ছিল না কিংবা ওদের রিকোয়ারমেন্টের সাথে মিলে না, বাতিল হয়ে গেছেন। তখন এটা আপনার ওই পর্যায়ে থাকবেন। তারপরে যখন সব স্টুডেন্টরা চূড়ান্তভাবে নির্বাচিত হবে, এই বিভিন্ন দেশে চলে আসবে, তখন শেষ পর্যায়ে করবে কি আপনার মেইল লাগবে যে আমরা খুবই দুঃখিত আপনার এই উদ্যমের জন্য, যে আমাদের এই আইএসডিপি স্কলারশিপে আন্তরিকভাবে দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এখন আমরা আপনাকে আমাদের কোটা সীমিত হওয়ার কারণে আমরা আপনাকে স্কলারশিপটা দিতে পারিনি। সেক্ষেত্রে পরবর্তী বছরে আপনি অ্যাপ্লিকেশন করুন, আবার আমরা চেষ্টা করবো আপনাকে বিবেচনা রাখার জন্য। মানে আপনাকে একটা সান্ত্বনামূলক একটা ইমেল দিবে আর কি, ইমেল দিয়ে আপনার সান্ত্বনা দিবে এরা, এবং পরবর্তী বছরে অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্ক জুড়ে দিবে। এগুলো শেষ প্রসেস। সেক্ষেত্রে এই স্কলারশিপের এইভাবেই চলবে যদি আগামী বছরে। কিন্তু সেক্ষেত্রে এই স্কলারশিপটা সুযোগ আছে যে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করলে আপনার স্কলারশিপের পাওয়ার পরিমাণ থাকে। এমনি আপনি মরক্কো সরকারি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করলে এই প্রসেসটা থাকবে না। আপনি যদি আনফ্রেশার স্টুডেন্ট হন, তাহলে আপনাকে সিলেক্ট করবে না এরা। কিন্তু আইএসডিপি স্কলারশিপ ক্ষেত্রে আনফ্রেশার হলো এরা দ্বিতীয়বার যদি সব কিছু ঠিক থাকে, এরা আপনাকে সিলেক্ট করবে। এ হলো প্রসেস। যদি এবছর নির্বাচিত না হন, আগামী বছর জন্য চেষ্টা করুন। আই হোপ ইনশাআল্লাহ আপনি নির্বাচিত হবেন।